আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। নমুনা প্রশ্নটি হলো দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা 2026-এর। এই প্রশ্নটি আজকে আমরা একবারে উত্তর সহ আলোচনা করব। দেখো, তোমরা পরীক্ষার আগে যদি এইভাবে এই ক্লাসটি করে যেতে পারো বা এই ভিডিওটি দেখো, তাহলে তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে। চলো শিক্ষার্থীরা, দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। দেখো, আজকে তোমাদের প্রথমেই কি আসতে পারে, যেমন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষার ভেতরে থাকবে 2 ঘন্টা 30 মিনিট এবং 1 নম্বরে থাকবে সঠিক উত্তর। দেখো সঠিক উত্তর কি থাকতে পারে, যেমন বাংলা শেষ নবাব কে ছিলেন, এখানে এগুলার উত্তর দিবে। দ্বিতীয়টা থাকবে কি, মস্তানগড় কোন জেলায় অবস্থিত। তারপর থাকতে পারে ভারতীয় মুসলিম লীগ কত সালে গঠিত হয়, 1971 সালের কত তারিখে মুক্তিযুদ্ধ শুরু হয়। এভাবে কিছু থাকবে কি তোমাদের সঠিক উত্তর। এরপরে দ্বিতীয় নঙে থাকবে, অর্থাৎ দ্বিতীয় নং যেটা আছে এখানে থাকবে তোমাদের শূন্যস্থান। এই শূন্যস্থানগুলোর উত্তর করতে হবে, শূন্যস্থানের সঠিক শব্দটা বসিয়ে শূন্যস্থানটা খালি করে পূরণ করতে হবে। এরপর শিক্ষার্থীরা দেখো, তৃতীয় নঙে থাকবে তোমাদের শুদ্ধ অশুদ্ধ। এখানে শুদ্ধ অশুদ্ধ থাকবে 5টা, প্রত্যেকটার জন্য 2 নম্বর করে, তাহলে শুদ্ধ অশুদ্ধের জন্য হলো 10 নম্বর। এরপর 4 নঙে কি থাকবে, 4 নঙে তোমাদের থাকবে হলো বাম পাশ এবং ডান পাশ। এখানে বাম পাশের বাক্যের সাথে যদি বাম পাশের বাক্যগুলো মিলে যায়, তাহলে তুমি সুন্দরভাবে সাজিয়ে লিখবে। এবং প্রত্যেকটার জন্য তোমাদের এখানে 4টা আছে, বা 5টাও দিতে পারে, 5টা হলে 10 নম্বর হবে, আর যেহেতু 4টা যদি দেয় তাহলে 8 নম্বর থাকবে, অর্থাৎ প্রত্যেকটার জন্য 2 নম্বর করে। এরপর দেখো, 5 নঙে থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এক্ষেত্রে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10। দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন 15টা বা 12টা থাকতে পারে, এর ভেতরে তোমাকে 10টা উত্তর করতে হবে, এবং প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য হচ্ছে 3 নম্বর করে। তাই তোমরা এক কথায় যারা উত্তর দিবে, তারা এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো এক কথায় না দিয়ে একটু হালকা, মানে বেশি না, অল্প কিছু ব্যাখ্যা সহকারে দিবে। যেহেতু 3 নম্বর করে, তাই এক কথায় উত্তর দিলে তোমরা নাম্বার বেশি পাবে না, একটু বড় করে লিখতে হবে। এরপর 6 নঙে দেখো, 6 নঙে কি আছে, দেখো 6 নঙে থাকবে তোমাদের বড় প্রশ্ন বা বর্ণনামূলক প্রশ্ন। এখানে বর্ণনামূলক প্রশ্ন তোমাদের বেশিও থাকতে পারে বা কমও থাকতে পারে। প্রত্যেকটার জন্য তোমাদেরকে 8 নম্বর করে বরাদ্দ। এক্ষেত্রে 8 নম্বর করে বরাদ্দ, তুমি 4টা দেবে, 32 নম্বর। আর বাদ বাকি যে অংশগুলো আছে এগুলো তোমাদের ক্লাস টেস্ট ও সাপ্তাহিক পরীক্ষা উপস্থিতির ভিত্তিতে দেওয়া হবে। দেখো এভাবে এবার আমরা এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। চলো শিক্ষার্থীরা, উত্তরগুলো দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এবার আমরা উত্তরগুলো দেখি। দেখো, প্রথম যে সঠিক উত্তরটা আছে, সঠিক উত্তর কি বলছে, বাংলার শেষ নবাব কে ছিলেন, উত্তর হবে সিরাজউদ্দৌলা। দ্বিতীয় প্রশ্নটা দেখো, মস্তানগড় কোন জেলায় অবস্থিত, এটা হলো বগুড়া জেলায়। এবার তৃতীয় নং গ নাম্বারটা কি, ভারতীয় মুসলিম লীগ কত সালে গঠিত হয়, কত সালে, 1906 সালে। এবার 4 নাম্বারটা হলো 1971 সালে কত তারিখে মুক্তিযুদ্ধ শুরু হয়, 26শে মার্চ। কত হাজার মুক্তিযোদ্ধা মুক্তিফৌজ নিয়ে গঠিত হয়, কত হাজার, 30,000, এটাই হবে উত্তর। এরপর 4 নাম্বারটা, ঘসেটি বেগম সিরাজউদ্দৌলার কি হয় বলে তুমি জানো, এটা হচ্ছে খালা। মুক্তিযুদ্ধে সর্বাধিক বীরত্বপূর্ণ ভূমিকা ও সাহসিকতার জন্য কোন খেতাবে ভূষিত করা হয়, বীরশ্রেষ্ঠ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কত বছরে পালন করা হয়, 50 বছরে। সবচেয়ে প্রাচীন নগরী হিসেবে ভ্রমণ করতে তুমি কোন নগরীকে বাছাই করে নিবে, পুণ্ডনগর। এরপর বলছে করতোয়া কোন নদী বলে বিখ্যাত মনে করো, এটা হলো এখানে ওয়ারি বটেশ্বর নামে 2টি শহর। এবার 2 নঙের সঠিক উত্তর দেখো, 2 নঙের সঠিক উত্তর কি, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রগুলো লেখো। দেখো, মস্তানগড় বগুড়া শহর থেকে 1.5 কিলোমিটার উত্তরে অবস্থিত, এখানে একটা শূন্যস্থান, এই শূন্যস্থানের উত্তর হলো 7 কিলোমিটার। এরপর দেওয়া আছে ওয়ারি ও ভটেশ্বর নামে 2টি গ্রাম কোন জেলায় অবস্থিত, অর্থাৎ এখানে নরসিংদী জায়গায় ছিল, এখানে উত্তর হবে নরসিংদী জেলায় অবস্থিত। প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও, তাহলে প্রাচীন বাংলার রাজধানীর নাম কি, সোনারগাঁও।
এরপর দেখো 1757 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1757 সালে। এরপর মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতার জন্য দেশ জনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়। কতজনকে? এটা হলো উত্তর, 7 জনকে। এরপর 3 নং দেখো শুদ্ধ অশুদ্ধ। এখানে শুদ্ধ অশুদ্ধগুলো কি আছে দেখো। 3 নং শুদ্ধ অশুদ্ধ। আহসান মঞ্জিল বাংলাদেশের একটা উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন। এটা কি শুদ্ধ? অবশ্যই শুদ্ধ। 1757 সালে 29 জুন পলাশির যুদ্ধ সংঘটিত হয়। এটা কি শুদ্ধ? না, অবশ্যই শুদ্ধ না। এটা কি 29 জুন হবে না, এটা হবে 30 জুন। এরপর দেখো, ব্রিটিশদের ভাগ করা শাসন, ব্রিটিশদের ভাগ করো, শাসন করো নীতির ফলে এদেশে জাতিগত বিভেদ সৃষ্টি হয়। শুদ্ধ। 1971 সালে 21 নভেম্বর যৌথ বাহিনী গঠন করা হয়। তাহলে এটা কি? এটাও শুদ্ধ। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতীয় জীবনে গৌরবময় ঘটনা। এটাও কি? এটা হলো শুদ্ধ। এরপর দেখো বাম পাশ ডান পাশ। এখানে প্রত্যেকটা বাম পাশ ডান পাশ তোমাদের সাজিয়ে দেওয়া আছে। বাম পাশ ডান পাশ গুলো দেখে নিতে পারো একটু। আমি আর পড়লাম না, তোমরা পড়ে নিবে। এরপর সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে। এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখো। সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে রাখছি, তোমরা এগুলো পড়ে নিবে। এবার দেখো 6 নং। 6 নং যে বড় প্রশ্ন আছে, এই বড় প্রশ্নগুলা উত্তর সহ দেওয়া আছে। তোমরা বড় প্রশ্নগুলোর উত্তর সহ দেখে নাও। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। আর কেমন লাগলো ক্লাসটি? তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নিয়মিত এই চ্যানেলের পাশে থাকবে। এবং তোমরা যদি চাও যে পিডিএফ কমেন্ট বক্সে দিয়ে দিতে, তাহলে কমেন্ট করে জানাও পিডিএফ কি দেবো না দিব না। তা আশা করি ভালো থাকবে। আসসালামু আলাইকুম।